রেলিং ভেঙে গেছে। রেলিং ভেঙে গিয়ে একদম মানুষ চিন্তিত, আর সংশ্লিষ্ট যারা মানে প্রশাসনের যারা লোকজন আছে তারাও চিন্তিত। এনারাও চিন্তিত হয়ে গেছেন যে কিভাবে রেলিংটা ভেঙে গেল। কারণ স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে একবার নয় 3 বার। স্বাস্থ্য পরীক্ষা মানে ব্রিজটা আদৌ কেমন আছে, সুরক্ষার দিক দিয়ে কতটা সুনিশ্চিত আছে, নিরাপদ আছে কি না, মানুষকে সুরক্ষা রাখবার জন্য আধিকারিকরা এসে তারা ঘন ঘন দেখে গেছেন। তবে এনারাও এখন খাতা পেন নিয়ে একটুখানি চিন্তিত হয়ে আছেন। ফিতে মাপ চলছে, ইলেকট্রিশিয়ান এসছে, আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী এমাতা ওমাতা ঘোরাঘুরি করছেন সারাদিন। সবাই ব্যতিব্যস্ত এবং খুবই চিন্তিত। সত্যি চিন্তার ব্যাপার আরামবাগে এই রামকৃষ্ণ সেতুর রেলিংটা ভেঙে গেল কি করে। বাকি এই যে ব্রিজ যে ফুটপাথ অবশিষ্ট আছে এই ফুটপাথটা নিরাপদ তো, প্রশ্ন এটা। বাকি যে ফুটপাথটা আমরা আছি সেইটা নিরাপদ আছে কিনা সেইটাও এখন বড় চিন্তার ব্যাপার। কারণ যেই নিরাপদ ফুটপাথ ভেবে আমরা এতদিন হেঁটেছি সেই ফুটপাথ রাতের বেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। তবে শ্রীরামকৃষ্ণদেব ওনার নামে এই ব্রিজ, যদি এই ব্রিজের এরকম ভগ্ন অবস্থা হয়, নাম তো ওনারও ডুবছে, আরামবাগেরও নাম ডুবছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কয়েকদিন আগে আরামবাগ সফর করে ঘুরে এলেন। ভাগ্যিস তার আগে ভাঙেনি, কারণ তাহলে আধিকারিকরা তাদের নিজেদের মানে চাকরিটা সেফ জোন করবার জন্য হয়তো রাতারাতি ব্রিজটা সারাই হয়ে যেত, রেলিংটা হয়ে যেত। ক্যাম্পাসনকে রেলিংটা দেখাবার জন্য বলবো, এটা বলবো। কারণ রাতারাতি রাস্তা নির্মাণ হয়েছে, আমরা দেখেছি। রাতারাতি কনস্ট্রাকশনের কাজ হয়, সরকারি কাজ হয়, আমরা দেখেছি। আমরা আগে জানতাম না, আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে, আমরা দেখেছি। আপনারা দেখছেন নেশন টাইমস, আমি কমলেন্দু করে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধরনের প্রকল্প, যে ধরনের স্বপ্ন, রাজ্যকে বিভিন্নভাবে ঢালাও প্রকল্প বিভিন্নভাবে সাজিয়ে তুলছেন। তবে কিছু কাজের কিছু গাফিলতির জন্যে এমন দুর্ঘটনা ঘটে যাচ্ছে যে রাজ্য সরকারকে একবারে মানে মান সম্মান বাঁচাবার একটা টাই ব্রেকার ম্যাচের মতো দাঁড়িয়ে যাচ্ছে। এটা হবে কেন বলছি। এই যে ব্রিজের ফুটপাথ একাংশ ভেঙে যে পড়ে গেল, কতটা নিরাপত্তা মনে করছেন? এত যাত্রী প্যাসেঞ্জার নিয়ে যান, ব্রিজের হাল কি? কোনোটাই নিরাপত্তা নয়। কেন, কী করে হবে? ধরুন ওখানটা ভেঙেছে, মাঝখানটাও তো ভাঙতে পারে। একটা সাইড ভেঙেছে, মাঝখানটাও তো ভাঙতে পারে যে কোনো সময়। না, কয়েকদিন আগে বললো ব্রিজের মানে পরীক্ষা করে গেছে। ব্রিজের পরীক্ষা তো আজ 3 বার হয়েছে, সেটা কথা নয়, কিন্তু ধরুন একটা সাইড ভেঙেছে, মাঝখানটাও তো ভাঙতে পারে। ঘটনা দেখাচ্ছি, ছবিটা দেখাবার চেষ্টা করব। এই যে এলাকাটা, সেই এলাকাটা এই মুহূর্তে যাতে এই ব্রিজ আর ক্ষেত্রেতে কোনো সমস্যা আছে কি না, বাকি যে রেলিংটা ঝুলছে অবশিষ্ট তার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে কি না, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আধিকারিকরা নজর করছেন আগামী দিনে কোনো রকম যাতে সমস্যা না হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে স্টপ দিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরা পার্সন দূর থেকে দেখাতে বলবো। এখানেতে কিন্তু একটা ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে যাতে যানবাহন এই সেফ জোন থেকে আসতে পারে, ভিতরে যাতে না প্রবেশ করতে পারে। পুলিশ প্রশাসন থেকে ট্রাফিকের জন্য লোক দেওয়া হয়েছে যাতে এই জায়গাটা সেফ ডিস্ট্যান্সে মানুষ যাতায়াত করতে পারে। আপনারা যে ছবি দেখাচ্ছি সেটা হচ্ছে রামকৃষ্ণ 1965 সাল, সম্ভবত যদি ভুল না হয় 1965 সালের এই যে নির্মাণ হয়েছিল সেই ব্রিজ, তারপর থেকে এরকম দীর্ঘ একটা টানা বছর যেভাবে চলেছে সেই ছবি বাকিটা ক্ষেত্রে দেখাবো। তবে কী কারণে ভেঙে পড়েছে সেটা কিন্তু আমরা জানি না, তারাও জানেন না। আধিকারিকদের তারাও চিন্তিত যে ব্রিজটা এতবার ধরে খোঁজ খবর নেওয়া হয়েছিল যে আদৌ এর গুণগত মান পরিস্থিতি কোন জায়গায় আছে। তবে দ্রুত এর নিষ্পত্তি বা সমাধানের বিষয়ে তারা পথ খুঁজছেন। ব্রিজের নিচ পর্যন্ত তারা গেছেন যে তার তলার যে পরিস্থিতি, তার মানে ব্রিজের যে নিচর কোনো জায়গায় হয়তো মাটি বেশি করে তুলে নেওয়ার ক্ষেত্রেতে বা ভূমিধসের ক্ষেত্রেতে কোনো পিলারের ডিস্টার্ব আছে কিনা তা ক্ষেত্রে হতো। স্বপন নন্দী সকাল থেকেই, অন্য কাউকে আমরা দেখতে পাইনি, কিন্তু একজন জনপ্রতিনিধি প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান তিনি প্রথম থেকেই ছিলেন। আমরা খোঁজ খবর নেব এখন ক্ষেত্রে কি পরিবেশটা আছে। ইনি কিন্তু আছেন দাদা আরামবাগ বাস স্টেশন। না, প্রশাসনের পক্ষ থেকে এসছে, ওনারা দেখছেন। একদম প্রশাসনের পক্ষ থেকে এসছেন, দেখছেন। স্বপন নন্দী সকাল থেকে এই জায়গাটা কিন্তু তিনি রুট মার্চ করছেন, দেখেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী একাই 100, রাজ্যে একাধিক প্রকল্প, একাধিক উন্নয়নমূলক বিভিন্ন কাজে যেভাবে গতি এনেছেন, তার ক্ষেত্রেতে রেলিং ভেঙে পড়ে যাওয়াটা কত বড় মান সম্মানের আর কত সরকারের পক্ষের ক্ষেত্রে কতটা চাপের, সেটা আলাদা করে যারা রাজনীতিবিদ বোঝাতে নিশ্চয়ই হয় না। কেন এরকম হবে? মুখ্যমন্ত্রী তো এভাবে চান না, তিনি চান না তো যে ব্রিজ ভেঙে যাক।
রাজ্যের মুখ্যমন্ত্রী একাই 100 উন্নয়নমূলক গঠনমূলক কাজের ক্ষেত্রেতে কারোর সাথে কম্প্রোমাইজ করেন না, সে নেতা মন্ত্রী আমলা আর দলের কোনো লোকই হোক না কেন, সঙ্গে সঙ্গে কড়া অ্যাকশন নিয়ে নেন। তবে তার ক্ষেত্রেতে এই যে ব্রিজ ভেঙে যাওয়ার ক্ষেত্রেতে এমন ঘটনা, যারা এই সংশ্লিষ্ট দপ্তরে অধিকর্তা যারা আছেন, যারা খোঁজখবর নেন, তাদের খোঁজখবর নিতে বলবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ থেকে কমলেন্দু পড়ে, নেশন টাইমস। এরকম হয়ে গেল এখনই এই মুহূর্তে এই ধরনের সাক্ষাৎকারের মতন কিছু করা যাবে না। আমরা একটু দেখছি। মানুষ বলছে যে কি পরীক্ষা করে গেলেন, স্বাস্থ্য পরীক্ষাটা আসলে কি ছিল? না দেখুন, এইভাবে অ্যাকচুয়ালি একটা ব্রিজের একটা রেলিং ভেঙে গেছে, রেলিংটা ভেঙে গেছে ন্যাচুরালি। এটা এখন আমরা কি করা যায় সেটা আগে দেখি, পরে এটা নিয়ে আলোচনা করে আমরা না আমরা জানতে চাইছি, পাবলিক আমাদেরকে জবাব দিতে হচ্ছে। আমরা লোকাল রিপোর্টার বলছে আগে যে স্বাস্থ্য পরীক্ষা করে গেল, তারা কি আদৌ কি স্বাস্থ্য পরীক্ষা করতে জানে? তারা সেই আধিকারিকগুলো কারা ছিল? মানে ব্রিজটা এভাবে রেলিং ভেঙে গেল, এই ব্যাপারটাকে এক্ষুনি তো যেসব খতিয়ে দেখতে হবে। এইভাবে ইনস্ট্যান্ট কিছু বলা মুশকিল। আমরা কাজটা আগে করা যায় একটু দেখে নিই, আমাদের একটু হাইট বারকে দুদিকে কি বসবে পরিকল্পনা কি করা যায়। ইমিডিয়েটলি আমাদের আরও সমস্ত অফিসাররা আসছেন, তারা আসবেন, এসে দেখবেন থেকে ইমিডিয়েটলি কীভাবে এটাকে সলিউশন করা যায় সেটা আমরা করছি। কিন্তু আমাদেরকে আগে কাজটা করতে দেবেন তো। দেখতে পাচ্ছি আধিকারিককে জিজ্ঞাসা করা হলো যে স্বাস্থ্য পরীক্ষা কারা করতে এসেছিল।